মুর্শিদাবাদ থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া অঞ্চলের ডাঙ্গাপাড়া গ্রাম দীর্ঘদিন প্রাচীনতম মা শীতলার পুজো অনুষ্ঠিত হয়। প্রতি বছরের পৌষ মাসের শেষ মঙ্গলবার বা শনিবার, সেই মতো মঙ্গলবার মা শীতলার পুজোর আগের দিন ৮,০০০ পরিবারের বসত এই গ্রাম পুজোর আগের দিন ডাঙ্গাপাড়া গ্রামবাসী ভক্তরা উনুন বন্ধ রাখেন। পুজো শেষ হওয়ার পর মায়ের প্রসাদ মুখে দেওয়ার পর ঠান্ডা খাবার খায়। আগের দিনে বসন্ত পক্স নামে যে ব্যাধি হতো, সেই ব্যাধি ওই মায়ের মন্দিরে মানত করে অনেক মানুষ ভালো হতো। সেই মতো মঙ্গলবার জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ একত্র হয়েছিল মন্দির প্রাঙ্গণে। প্রণামী সকল ধর্মের মানুষ দান করেন। বিভিন্ন মানত করে উপকার পাওয়ায় বহু জিনিস মন্দিরে দান করেন। মানিক চক্রবর্তী ওই গ্রামের পুরোহিত ছিলেন। তিনি স্বর্গীয় হওয়ার পর তার ছেলে তন্ময় চক্রবর্তী এই পুজোর পুরোহিত করেন এবং তন্ময় চক্রবর্তী মুর্শিদাবাদ জেলার পুরোহিত সংগঠনের সক্রিয় সদস্য, ডাঙ্গাপাড়া অঞ্চলের সম্পাদক পদে আছেন। আমাদের প্রতিনিধি মিরাজুল মণ্ডল এই গ্রামে পুজো মণ্ডপে গিয়ে সমস্ত চিত্র তুলে ধরলেন। পুরোহিত কি জানালেন, পুজো কমিটি কি বললেন, দেখতে থাকুন স্টার ডোমকল। ১৩৫৪ সাল থেকে দীর্ঘদিনের পুজো, পূর্বপুরুষ আমল থেকে হচ্ছে। আমি না জন্ম হতে এখানকার মায়ের খুব মহিমা। আমার গোটা গ্রামটাই আমার বাবার যজমান, পুজো পার্বণ করেন বহু যজমান। আমার বাবা এখানে পুজোটা করতেন। আমার বাবার নাম মানিক চক্রবর্তী, ভালো নাম প্রশান্ত চক্রবর্তী। উনি স্বর্গীয় হয়ে গেছেন। দীর্ঘদিন ধরে এখানে পুজো করতেন। আমরা তখন বাচ্চা। তারপরে বাবা যখন স্বর্গীয় হয়ে যাওয়ার পর আমাকে এই পুজোর হাল ধরতে হলো, মানে পুজো করার জন্য আমাদেরকে কমিটি থেকে চাপ দিল যে তোমার বাবা করতেন, আপনাকে পুরোহিত মশাই ছাড়বো না, আপনাকে করতে হবে। আমার এই গ্রামে প্রভাব খুব ভালো এবং এই আগে অনেক গান বাজনা সব হতো। এই মায়ের পুজোর ঘর বলে কিছু ছিল না, পুরো ঘর ছিল। আমরা দেখেছি ঘর ভেঙে পড়েছে, কিচ্ছু নাই, একটু জমি তাও নেই এই মায়ের বর্তমানে, এখনো নাই, এখনো নেই। বর্তমানে এত দূরে পৌঁছেছে মা। সূচনা হওয়ার পর দীর্ঘদিন ৭৭ মতো হতে চলেছে। পরপর প্রতি বছরের ন্যায় এই পুজো অনুষ্ঠান হতে চলেছে। শীতলা মায়ের মণ্ডপে পুজো অনুষ্ঠিত হচ্ছে। এই পুজোটা আমরা জ্ঞানপুরে থেকেই দেখছি। এখানে প্রথমে বেড়ার মন্দির ছিল, তারপর ছোট্ট একটা পাকা মন্দির হয়েছিল, ছাদটা ছিল একদম নিচু। তারপর যুগের পরিবর্তনের সাথে সাথে এলাকার মানুষ, শুধু হিন্দু সম্প্রদায় নয়, সমস্ত সম্প্রদায় মিলে হিন্দু মুসলিম যে সৌভ্রাতৃত্বদ্বয় তার প্রমাণ রেখেছে এই মন্দির। তারা সকলের দানে আজ এত বড় মন্দির গড়ে উঠেছে। মন্দিরের পাশেই আমরা দেখি জমিদার বাবুর বাড়ি, জমিদার বাবুর জায়গাতেই এই মণ্ডপ গড়ে উঠেছে। এই মণ্ডপ প্রতিষ্ঠাটা করেছিলেন স্বর্গীয় কালীপদ মণ্ডল মহাশয়। ওনার স্মৃতি সে 19 শুনতে পাই আমরা 1354 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এবছর ৭৫ বছর পূর্ণ হতে হলো এই পুজো। এই পুজোয় মায়েদের ভিড় চোখে পড়ার মতো। কয়েক হাজার মানে ভক্তিমতী মায়েরা, কি হিন্দু কি মুসলিম উভয় সম্প্রদায়ের মায়েরা এই মণ্ডপে উপস্থিত আছে। আপনারা একটু ক্যামেরা ঘুরালি দেখতে পাবেন উভয় সম্প্রদায়ের মানুষ, মায়েরা এই মণ্ডপ। আমি জ্ঞানপুরেই তো দেখছি। আর একটা কথা এখানে না বললেই নয়, যদিও বক্তা বলেছে, সব থেকে হচ্ছে বড় জিনিস আমাদের এখানে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ববোধ। অসম্ভব। এই যে মন্দির দেখছেন না, আপনি দেখতে পাবেন এখানে হিন্দু কত মুসলমান এসছে। এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আমাদের এই মন্দির ওইটাই বহন করে নিয়ে যাচ্ছে, যে আজকালকার যুগে খুব বড় প্রয়োজন।